আমরা বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কিন্তু নিজেদের বর্জ্য কোথায় যায় খেয়াল রাখবো না, এটা হয় না, হতে পারে না। আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ইনভেস্ট করতে চাই না, আমরা খালি ইনভেস্ট করতে চাই বড় বড় মেগা প্রজেক্টে। এফএওর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রতি হেক্টরে যত কেমিক্যাল ফার্টিলাইজার থাকার কথা বাংলাদেশ তার চাইতে বহুগুণ বেশি ব্যবহার করে। যেখানে 80 টাকার ব্যবহার করার কথা সেখানে বাংলাদেশ 870 হেক্টর ব্যবহার করে। ছোট পরিসরে যদি ঢাকার দক্ষিণের 2টা ওয়ার্ড আর ঢাকা উত্তরের 2টা ওয়ার্ডকে বেছে নিয়েও তারা কাজটা করেন, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে যদি সম্ভব হয় আমরা তাদেরকে সেই সহায়তাটুকুন করতে প্রস্তুত আছি। মানুষকে তো সিগ্রেগেশনটা শিখাতে হবে। এখানেও ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বলবে আমরা এর আগে চেষ্টা করছিলাম, পারি নাই। তার মানে চেষ্টা তাহলে কোথায় ভুল ছিল ওটা আইডেন্টিফাই করেন, এবার ঠিক করে কাজটা ঠিক করে করতে হবে। তো সব দেশ পারে, আমরা পারি না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে পরিবর্তন আনতে হলে আমি মনে করি যে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা বড় সেক্টর হওয়া উচিত। তো আসলে ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা ব্যাংকেবল প্রজেক্ট হতে পারে। বাংলাদেশে আপনি ঢাকা শহর থেকে যেই দিকে যান, যেই মহাসড়কে যান, দুই পাশে কি দেখেন? সাইনবোর্ড, এই জমির মালিক অমুক কোম্পানি। এই দেশে আর ভাত খাইতে লাগবে না, আর ধান ফলাইতে লাগবে না, কোম্পানি সব জমি নিয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে চতুর্দিকে আবর্জনা। আপনি গাজীপুরের আবর্জনা যদি অবস্থা দেখেন, এখন তারা আমার কাছে এসছে যে ন্যাশনাল পার্কে, আমি নিজে ফোন করেছি পৌরসভাকে যে আপনারা আমার ন্যাশনাল পার্কের পাশে ময়লা ফেলবেন না। এখন কি করে, ন্যাশনাল পার্কের পাশে আর ময়লা না ফেলে ন্যাশনাল পার্কের একটা কোনায় গিয়ে ময়লা ফেলে, কারণ পরিকল্পনা হয় নাই। তো তারা এবার কোথায় ফেলবে? আমি এইরকম ময়লার স্তূপ আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাওয়ার চেষ্টা করতেছি। আমি কোনো মধ্যম আয়ের দেশে এই অবস্থা দেখিনি। আমরা বলবো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কিন্তু নিজেদের বর্জ্য কোথায় যায় খেয়াল রাখবো না, এটা হয় না, হতে পারে না। তো আমি মনে করি যে আপনাদের যে এনডিসিটা করেছেন সেখানে এনডিসি কিছু ভিত্তি আছে, তার সাথে আমাদের জাতীয় জীবনের প্রায়োরিটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, এবং সেটারও আপনার এনডিসির সাথে লিঙ্ক আছে। এইটাকে যদি আরেকটু ইলাবোরেট করেন, আমরা কিছু কাজ শুরু করি, এবং বিসিডিপিতে ব্যাংকেবল প্রজেক্টের মধ্যে কিন্তু এই আজকে যে এনডিসির কিছু কাজের কথা বলে এইগুলা কিছু কাজ এই ব্যাংকেবল প্রজেক্টের মধ্যে আমরা হয়তো ইনক্লুড করতে পারবো। আমরা একটা এনডিসি করব কারণ কপে আমাদের প্রেজেন্ট করতে হবে, এইটা যেন আমাদের মানসিকতা না হয়। এই কাজগুলো জাতীয় জীবনে করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি যদি এতগুলো ব্রিজ করতে পারে, কেন একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে পারবে না? আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে ইনভেস্ট করতে চাই না, আমরা খালি ইনভেস্ট করতে চাই বড় বড় মেগা প্রজেক্টে। এইখান থেকে আমাদের প্যারাডাইম শিফট হওয়াটা খুবই জরুরি, এবং আমি আশা করি যে আমাদের কিন্তু এখনো যেটুকু সময় আছে, আমরা ব্যাংকেবল প্রজেক্টের মধ্যে যদি ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে একটু ইলাবোরেট করি, তার সাথে যদি আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে জৈব সার একটা পরীক্ষামূলক পাইলট প্রজেক্ট করে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে একটু দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু একটা কংক্রিট কাজ আমরা দেখাতে পারবো।